নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এটা হচ্ছে লাউ ছোলা ডালের রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে আমি নরম বা ছোটো সাইজের একটা লাউ নিয়েছি। আর এর লাউটা কিন্তু ভীষণই কচি। আর লাউয়ের খোসাটা আমি তুলে নিচ্ছি। আর এইভাবে করে লাউয়ের পুরোটাই আমি খোসা তুলে নিয়েছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। আর এখন এই লাউটাকে কেটে নেব। আর লাউটার খোসা তুলে আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন কেটে নেওয়ার পরে লাউটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো শেপে কেটে নেবেন। লাউয়ের জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল। তো ছোলার ডালটা আমি ভিজিয়ে নেওয়ার পরে এটা কিন্তু 1 বাটি হয়েছে। হাফ বাটির মতো ছোলার ডাল নিয়েছিলাম। আর এই ছোলার ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালে রান্না করছি। এখন ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। ছোলার ডালটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আমি এই ডালের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে ছোলার ডালটা আমি সেদ্ধ করে নেব। আর এই ছোলার ডাল সেদ্ধের জন্যে আমি 4টে সিটি দিয়েছি। ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এটা সেদ্ধ হয়েছে এইরকমই, এটা কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি, গোটা গোটা আছে। এই রকমভাবে সেদ্ধটা করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি খুবই সুন্দর হবে। তো দেখুন এইভাবে করে ছোলাটা খুব সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিলাম। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে পুরো রান্নাটা করে নেব। আর এখন তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম। আমার সব রেসিপিগুলো কিন্তু সর্ষের তেলেই করি। আর এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো এখন আমি ফোড়নটা হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা কিন্তু একটু ধুয়ে রেখেছি। আর এরপরে আমি তেজপাতাটা ফোড়নের সঙ্গে নেড়ে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম। থেতো করা আদা কাঁচা লঙ্কাটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর থেতো করে কিন্তু আদা কাঁচা লঙ্কা দিলে এই রেসিপিতে ভীষণই ভালো লাগে, স্বাদটা সুন্দর হয়। তো দেখুন এখন কাঁচা লঙ্কা আর আদাটা একটু নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। তো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এতে করে কিন্তু টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। আর এখন ঢাকনা খুলে আমি টমেটো বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইভাবে করে যদি আপনারা রেসিপিটি বানান তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। টমেটো গলে গেছে। আর এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে লাউয়ের এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে। অল্প পরিমাণে আমি মশলার উপর জল দিলাম আর জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। তো লাউটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে। ভীষণই সুস্বাদু লাউয়ের এই রেসিপিটা শুধুমাত্র ভাত নয়, রুটি পরোটার সঙ্গেও ভীষণ ভালো লাগে। লাউয়ের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে ছোলার ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ পাবেন। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এই রান্নার জন্য কিন্তু জলের প্রয়োজন হয় না, এমনিতেই কচি লাউ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণই সুন্দর হয়। আর এটা রান্না করতে জল লাগে না এই কারণে। আর এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি। 3-4 মিনিটের পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এখন কিন্তু জলটা অনেকটা বেরিয়ে গেছে। আর এরপরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। আর এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব 5 মিনিটের মতো। তো 5 মিনিটের পরে আমি ফিরে এলাম। এবার দেখুন লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর জলটাও বেড়েছে অনেকটা, কালারটাও চেঞ্জ হয়েছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। তো ছোলার ডালটা আমি দিয়ে দিলাম।
ছোলার ডাল দিয়ে লাউয়ের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ছোলার ডালের যে জলটা ছিল অল্প পরিমাণে, সেটাতেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে। আর এইভাবে একটু গোটা গোটা ছোলার ডাল থাকলে কিন্তু রেসিপিটি ভীষণই ভালো লাগে। আর এখন আমি নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি 3-4 মিনিটের মতো। অবশ্যই একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি আমার হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। অল্প পরিমাণ আমি চিনি দিলাম। যে কোনো নিরামিষ রান্নাতে চিনি দিলে ভালো লাগে, বিশেষ করে লাউতে কিন্তু একটু চিনি দিতে হবে। তো এইভাবে চিনিটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। আর এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এটা হচ্ছে বিলেতি ধনেপাতা কুচি। তো বরাবর যে ধনেপাতাটা আমরা সবাই ব্যবহার করি, সেটা না থাকলে আমি এই ধনেপাতাটা দিয়ে রান্না করি। তবে এটাও কিন্তু ভীষণ ভালো লাগে, স্বাদে গন্ধে প্রায় একই রকম। এবার পরিবেশনের জন্য রেসিপিটি একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। তো কেমন লাগে আমার রেসিপিগুলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে রেসিপিটি এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।